আমার জানা মতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সনাতন বা হিন্দু ধর্মের লোকেরা, কারণ তারা মূর্তি পূজা করে। কিন্তু তারা জানে না যে সবাই মূর্তি পূজা করে না, কিছু কিছু লোকে মূর্তি পূজা করে, কিন্তু অধিকাংশ লোক মূর্তি পূজার বিরোধী। এবং তাদের মধ্যে যারা বেদের মূল অনুসারী তারাও মূর্তি পূজা বিশ্বাস করে না। তারপরে যারা ব্রাহ্ম সমাজ তারাও মূর্তি পূজা বিশ্বাস করে না। এবং সনাতনের মধ্যে আরও বহু দল আছে, তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের যারা আলেমরা, যারা ধর্ম ব্যবসায়ী, তারা এই সঠিক বিষয় না জেনে তারা মিথ্যাচার করে। এই তো কিছুদিন আগে আমি মসজিদে যখন জুমা নামাজ পড়তেছিলাম, তখন হুজুর বলতেছিল, জানেন এই হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 13টা ঈশ্বরের পূজা করে, 13 ভগবান করে, তাদের ভগবানের সংখ্যা অনেক, তার 33 কোটি ভগবান, এরকম বলে। আসলে মিথ্যে কথা। 33 কোটি ভগবান না, 33 কোটি অবতার বা দেবতার কথা বলা হয়েছে। 33 কোটি অবতার বা দেবতা। এই অবতার বা দেবতার অর্থ কি তাও তারা জানে না। আমরা মুসলমান, আমি যদি মুসলমান সন্তান, আমরা যাদেরকে নবী রাসূল বলি অর্থাৎ মহামানব বলি, যুগে যুগে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হলে সেই অশান্তিকে দমন করার জন্য যারা পৃথিবীতে আবির্ভূত হয় তাদেরকে বলি আমরা নবী রাসূল। তো সেই নবী রাসূলকেই সনাতন ধর্মে বলা হয় ঈশ্বর বা দেবতা বা অবতার। ভালো করে শুনবেন, দেবতা আর অবতার হলো এক জিনিস, আর ভগবান এক জিনিস, আর পরম ব্রহ্মা বা পরমাত্মা আর এক জিনিস। ঠিক আছে? পরমাত্মার কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই, তার থেকেই সব কিছু সৃষ্টি। ঠিক আছে? যেমন ইসলাম ধর্মে আছে 4 জন ফেরেশতার কথা, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন ফেরেশতার কথা বলা আছে। ঠিক সনাতন ধর্মে 4 জন ফেরেশতার কথা বলা আছে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর সনাতন ধর্মে যিনি স্বর্গের যিনি পরিচালক, তার নাম হচ্ছে ইন্দ্র। স্বর্গের যিনি দেবতা তাকে বলা হয় ইন্দ্র, আর নরকের যে দেবতা তাকে বলা হয় যম। ঠিক আমাদের ইসলাম ধর্ম তাই আছে যে স্বর্গের যিনি দেবতা তাকে বলা হয় রেদওয়ান, আর নরকের যে দেবতা সে হচ্ছে মালিক। আর আমাদের দুই পাশে যে আমাদের আমলনামা, আমাদের কর্মফল লেখেন, তাকে বলি আমরা কি বলি? কেরামিন অ্যান্ড কাতিবিন। আর মরার পরে যে কবরে দুইজন ফেরেশতা আইসা সওয়াল জবাব করে, অর্থাৎ প্রশ্ন করবে, এলা মুনকার নাকির। এগুলো ছাড়া ওই যে কেরামি বললাম যে রেদওয়ান ফেরেশতা, তার মালিক ফেরেশতা, হারুত মারুত ফেরেশতা, এরকম অনেক ফেরেশতার কথা আছে। ঠিক এরকমটি সনাতন ধর্মে আছে। আবার এই 4 জন ফেরেশতার কথা কিন্তু মিশরীয় ধর্মে আছে, হু, শেহা, শেহেম, হেহো। 4 জন ফেরেশতার কথা মিশরীয় ধর্মে আছে। আবার গ্রিক ধর্ম, রোমান ধর্মে 4 জন ফেরেশতার কথা নাম পাইছি আমি, সেগুলো কিন্তু ইংলিশে, তো বেশ জটিল নামগুলো আমি এর মধ্যে বলতে পারবো, তবে 4 জন আছে। তবে গ্রিক ধর্মে, রোমান ধর্মে যিনি স্বর্গের দেবতা সে হচ্ছে জিউস, জানেন তো, তাই না? তারপরে আছে প্রথম মানব আছে প্রমিথিউস। প্রমিথিউস। আর প্রমিথিউসের সময় একটা মহা বন্যা হয়েছিল। প্রমিথিউসের সময় একটা মহাপ্লাবন হয়েছিল সারা পৃথিবীময়। তারপরে চীন দেশে যদি আমরা তাহলে জিনুর জীবনে একটা মহাপ্লাবন হয়েছিল। তারপরে যদি আমরা গিলগামেশের মহাকাব্যে যাই, তো সেখানে পুতনা পিস্তিমের জীবনে একটা মহাপ্লাবন হয়েছিল। তো আজ থেকে 38,000 বছর আগে বা আজ থেকে 40,000 বছর আগে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল। সেই প্লাবনের কাহিনী বিভিন্ন ধর্মে, প্রায় 300 ধর্মে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমরা ওই যে অন্ধ জাতি, মূর্খ জাতি, মাথা মোটা জাতি, এই জন্য আমরা আর সেগুলো আমাদের পক্ষে জানা হয়ে ওঠে না, আর আমাদের ভিতরে সে অহংকারও যায় না। আমরা মনে করি যে আমার ধর্মই শ্রেষ্ঠ। এভাবে সবার ধর্মকে শ্রেষ্ঠ মনে করে। আপনি যদি অন্য ধর্মের সম্মান না দেন, তাহলে আপনাকে কেন সম্মান দেবে, তাই না? কোরআনে আছে, যদি তোমরা অন্য ধর্মের দেবদেরকে অপমান করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে তারাও অজ্ঞতাবশত তোমাদের সৃষ্টিকর্তাকে গালি দেবে। এটা কোরআনের আয়াত। আপনি তো কোরআন জানেন না, নামে মুসলমান। ওরা ভণ্ড, ওরা ভয়ঙ্কর, ওরা নিঃসন্দেহে ভয়ঙ্কর, ওরা বিপজ্জনক। ওরা কোরআন জানে না, হাদিস জানে না, নামে মুসলমান হয়েছে। ওরা মারামারি করে, খুনাখুনি করে, কাটাকাটি করে। ঠিক আছে? এটা ধর্মের কথা না। ধর্মের কথা কি? প্রেম, ভালোবাসা। প্রেম দিও, প্রেম দাও, প্রেম নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। এটা আছে ধর্মের কথা। এই মারামারি, কাটাকাটি, এগুলো সব অধর্ম। এটা ধর্মের কথা হলেও এটা হতে পারে না। এটা যদি ধর্মের কথা হয়ও, এটা ধর্মের কথা হতে পারে না। কারণ কি? সৃষ্টিকর্তা মানে বিবেক দিয়ে দিয়েছে না, বিবেক দিয়েছে। কিতাবে তো অনেক কথা লেখা আছে, আপনার বিবেক কি বলে?
আপনার বিবেকের কাছে কি কোথাও প্রশ্ন করে দেখেছেন? আপনি কোথাও দেখছেন, কোথাও ভিন্নতা দেখছেন? মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ আছে? নাই, কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, যে কথা বলছিলাম যে কলেমা, ইসলাম ধর্মে আছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই সবগুলোই সনাতন ধর্মে আছে। কলেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই একই কথা আছে সনাতন ধর্মে। ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, এক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কাহিনী। তার মানে কলেমা আছে। নামাজ, আমাদের ইসলাম ধর্মের 5 ওয়াক্ত নামাজ আছে। বেদেও পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5 বার নামাজের কথা বলা। যজ্ঞ মানে কি? নামাজ, আরাধনা, ধ্যান, তপস্যা, একই কথা আছে। কলেমা, নামাজ, রোজা। আমরা মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে রোজা বলি, আর হিন্দুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে তাকে বলে উপবাস। একই তো, কলেমা, নামাজ, হজ। আমরা এখন মক্কায় হজ করতে যাই, তো আমরা অর্থাৎ আজ থেকে 14.5 বছর আগে হিন্দুরা তো ওই মক্কায় যেত হজ করতে, নাকি বলেন? সেখানে 360টা মূর্তি ছিল, হ্যাঁ, সেখানে প্রতি বছর ওকাজ মেলা হতো, এবং সেখানে এই যে পশু বলি হতো। আমরা পশু বলিতে আল্লাহর নামে, আর তারা যেত দেবতার নামে। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তারপরে তারা মাথা মুন্ডন করতো, এখনও মাথা মুন্ডন করা হয়। তারা 7 পাকে ঘুরতো, এখনও হিন্দুদের যে বিবাহ সময় 7 পাকে ঘুরে, সেই পদ্ধতি তাদের মধ্যে চালু আছে। কিন্তু আপনি তো জানেন না। আপনি ধর্মের নামে ঢোকা দেন মানুষকে কেন? আপনি পরিপূর্ণভাবে ধর্ম জানেন, মানেন। আপনি ধর্ম শিখছেন মানুষের মধ্যে সংঘাত বিভেদ সৃষ্টি করার জন্য। এটা তো ধর্ম না, এটা ধর্ম না, এটা সম্প্রদায়। ধর্ম হচ্ছে ওই জিনিস যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই, সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। এটা হচ্ছে ধর্ম। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, পানির ধর্ম নিভিয়ে দেওয়া, সূর্যের ধর্ম কী করা? আলোকিত করা, মানে দিনকে প্রকাশিত করা, এমনকি জীবনকে প্রকাশিত করা। কারণ সূর্যের কারণেই সূর্য ডুবে যাচ্ছে। কথা বলতে বলতে ওই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, দেখছেন না? এই যে, হ্যাঁ, এই দেখেন আমার কানের পাশে, দেখেন, এই যে, সরি, আচ্ছা দেখ, এই যে আমার ঘাড়ের পাশে সূর্য, ওই যে সূর্য মামা চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু যাচ্ছে না। আমরা মনে করি, আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে সূর্য বোধহয় ডুবে আছে। না, হ্যাঁ, সূর্য জায়গায় আছে, হ্যাঁ, সূর্য কাজ করে যাচ্ছে, হ্যাঁ। আমরা দুর্বল, আমরা বিশ্রামে যাব সন্ধ্যার পরে। আর সূর্য দুর্বল না, সূর্য কাজ করবে, তার কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। বেদের একটা কথা মনে পড়ে গেল। বেদে প্রথম যে জমি হচ্ছে নারী জমকে বলছিল, আসো আমরা মিলিত হই, সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। আবার এই গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু কোরআনের কোথাও নাই। কিন্তু মুসলমানরা জানে যে আদম গন্ধর্ব খাইছিল, জানে না। 99% মুসলমান জানে না, কিন্তু সে নামে মুসলমান। তবে তারা মুসলমান কেন হয়েছে? ওই যে পরকালে অনন্ত সুখ, অনন্ত শান্তি, হুর, ইনটেক প্রোডাক্ট পাবে, সেই লোভে তারা নামাজ পড়ে। কিন্তু সৃষ্টিকর্তার কথাটা জানতে চায় না, ধর্ম সম্বন্ধে তারা জানতে চায় না, ধর্ম মানতে চায় না, খালি বলে আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়। আসলে তা না। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ সবই সনাতন ধর্মে আছে, যেমন মুসলমান ধর্মে আছে। আর যে জাকাতের কথাও আছে, যে যদি কেউ মানে স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এ কথাও গীতায় আছে। আমি নিজে পড়ছি, আমি ইউটিউব দেখে বা কারো কাছে শুনে কিন্তু বলতেছি না, হ্যাঁ। প্রত্যেকটা ধর্মই সুন্দর। আসুন আমরা ধার্মিক হই, আমরা মানবিক হই, আমরা মানুষ হই। আমরা কিন্তু মানুষের ঘরেই জন্ম নেই, মানুষ রূপেই জন্ম নেই। পরে আমাদের কানে যখন জন্ম নেওয়ার পরে আমাদের কানে মন্ত্র পড়ে, আর ওই নুনুর মাথার থেকে একটু চামড়া কেটে আমাদেরকে ধার্মিক বানায় ফেলায়। আবার হিন্দুরা মন্ত্র পড়ে, খ্রিস্টানরা মন্ত্র পড়ে, বৌদ্ধরা মন্ত্র পড়ে তাকে ধার্মিক। আসলে এগুলো ঠিক হয় না, এটা ঠিক না। ধর্ম ভিন্ন জিনিস। যাক, মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা মানুষের ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, যে কোনো ব্যাপার, মেবি এনি কাইন্ডস অফ কোশ্চেন গ্রো ইন ইউর মাইন্ড, আপনার মনে যদি যে কোনো ধরনের প্রশ্ন উদয় হয়, আপনি, হ্যাঁ, ইউ ক্যান আস্ক টু ইউর সেলফ, আপনি আপনার নিজেকেই প্রশ্ন করতে পারেন। বড় একটা বই আছে বাজারে, দেখবেন যে আস্ক মি এনিথিং, একটা বই আছে, আমার মনে হয় 7-8 হাজার টাকা দাম। আস্ক মি এনিথিং নামে একটা বই আছে, সেখানে আপনি গোটা পৃথিবীর অনেক তথ্য জেনে যাবেন, বিশাল ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, আর একটা বই আছে ছোটো আকারে, সেটা হচ্ছে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া। আমি পড়াপড়ি ভালোবাসি দীর্ঘদিন ধরে, ছোটোবেলা থেকে। আমি 90 সাল থেকে আজ পর্যন্ত, আজ থেকে কত, প্রায় 35 বছর হয়ে গেল, না তারও বেশি,
90 সাল থেকে আমি লেখালেখি করি, কবিতা লিখি বা অন্যান্য লেখালেখি পড়াপড়ি, বইও আমার লেখা আছে, স্বাস্থ্য বিষয়ক বই লেখা আছে। এই তো আসুন আমরা সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করি। কোরআনের সে নির্দেশ দেয় যে তোমরা সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করো, সৃষ্টিকর্তা গভীরভাবে সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, এরকম কথাগুলো বলা আছে। আসুন আমরা মানুষ হই, মানবিক হই। ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জান্নাত পেতে পারবেন না। হ্যাঁ, জান্নাত পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মই ভালো কাজের কথা বলে আর মন্দ কাজ করতে নিরুৎসাহিত করে। বোঝা গেছে বিষয়টা? আর এই যে যে মানুষে যে হানাহানি, এটা মূলত ধর্ম না, এটা হচ্ছে সম্প্রদায়ের একটা কলহ আর কি। ওরা জিয়েই রাখে আর তাতে কিছু মানুষ লাভবান হয়। হ্যাঁ, তো এই ধর্ম মূলত ব্যবসা। এই যে পৃথিবীতে যত মানুষ আছে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবাই খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঠোঁট দিয়ে দাঁড়িয়ে কথা বলে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শ্রবণ করে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পা দিয়ে চলে, তাই না? এইগুলো হচ্ছে ধর্ম। এইটা কিন্তু পরিবর্তন করে, এগুলো বিধান, সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় অকাট্য বিধান, এটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু ধর্ম, আজকে আপনি মুসলমান আছেন, কালকে হিন্দু হয়ে গেলেন, পরের দিন খ্রিস্টান হয়ে গেলেন, এইটা পরিবর্তনশীল। এগুলো হ্যাঁ নিছকই মানে চাতুরি। বোঝা গেছে? ধর্ম একটাই, যা কিছু সত্য, সুন্দর, কল্যাণকর সেটা ধর্ম, আর যা কিছু অসুন্দর, অকল্যাণকর সেগুলো হচ্ছে অধর্ম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।